25 মার্চ মানে 25 মার্চ পাঞ্জাব কিংসের সাথে আরসিবির যে আইপিএল ম্যাচটা থাকে, মানে বিরাট কোহলি যে ম্যাচটায় 49 বলে 77 রান করেছিল, 11টা 4 এবং 2টা 6 মেরে। তো যেই কারণে আরসিবি ম্যাচটা জিতে গিয়েছিল। আর এই ম্যাচটা জেতার কারণে বিরাট কোহলির কিন্তু অনেক বড় একটা রেকর্ড হয়ে গেছে। কি রেকর্ড হয়েছে? বিরাট কোহলির কিন্তু 100টা হাফ সেঞ্চুরি হয়ে গেছে। মানে বিরাট কোহলি 100টা হাফ সেঞ্চুরি করে ফেলেছে। সবার আগে আছে ক্রিস গেল, যে টি20 ফরম্যাটে 110টা 50 করেছে। আমি আপনাদেরকে লিস্ট দেখিয়ে দিচ্ছি। ক্রিস গেল যে 463টি ম্যাচের মধ্যে 455টি ইনিংসে 22টা সেঞ্চুরি করে এবং 88টা 50 করে, তো সব মিলিয়ে 110টা 50 করে, মানে সে 110 বার হাফ সেঞ্চুরি করেছে। ঠিক আছে, তারপর আসছে ডেভিড ওয়ার্নার। 371টি ম্যাচের মধ্যে 370টি ইনিংসে মানে 8টা সেঞ্চুরি করে এবং 101টা 50 করে, মানে 101টা 50 করে মিলিয়ে 109টা তার 50 প্লাস রান আছে। এবং বিরাট কোহলি 378টি ম্যাচের মধ্যে 361টি ইনিংসে 8টা 100 প্লাস রান করে, মানে 8টা সেঞ্চুরি করে এবং 92টি 50 প্লাস রান করে, যার কারণে তার 100টি হাফ সেঞ্চুরি পূর্ণ হয়ে গেছে। তো সবার শেষে বাবর আজম কিন্তু এই তিনজনের পিছনে আছে। আর 2-1 বছর পর বাবর আজম সবার আগে যাবে, বাবর আজমের পিছনে এরা তিনজন থাকবে। কেননা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 98টা 50 প্লাস রান করে ফেলেছে এবং তাদের থেকে অনেক কম ম্যাচে আর অনেক কম ইনিংসে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাবর আজম কত ম্যাচের মধ্যে কতটা ইনিংসে 98 প্লাস 50 করে ফেলেছে। কিন্তু বাবর আজম 290টি ম্যাচের মধ্যে 280টা ইনিংসে সে কিন্তু 98টা 50 করে ফেলেছে। সে কিন্তু সবার আগে, কেননা সে অনেক কম ম্যাচের মধ্যে সে অনেক কম ইনিংসে 98টা 50 প্লাস রান করে ফেলেছে। বাবর আজম 11টি সেঞ্চুরি করে এবং 87টা হাফ সেঞ্চুরি করে, যার কারণে এই দুইটা মিলিয়ে বাবর আজম 98 টাইম হাফ সেঞ্চুরি করে। তা বাবর আজম কিন্তু এই রেসে সবার আগে আছে। তো বিরাট কোহলির এই রেকর্ডটা কিন্তু বাবর আজম নিশ্চিন্তে ভেঙে দেবে আর খুব সুন্দরভাবে ভেঙে দেবে। তো আমি এই জন্য বলেছিলাম যে বাবর আজম সবার আগে যাবে, কারণ ক্রিস গেল যে এই লিস্টের 1 নম্বর আছে, সে তো টি20 ক্রিকেট মানে সব রকম ক্রিকেট থেকে অপশন নিয়ে নিয়েছে, তাহলে ক্রিস গেল আর খেলতে পারবে না। আর ডেভিড ওয়ার্নার হয়তো 2-1 বছর ওয়ার্ল্ড কাপ খেলবে বা 2-1 বছর টি20 খেলবে, তারপরে সে অপশন নিয়ে নেবে। আর বিরাট কোহলিকে তো এখন থেকেই টি20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে, মানে এখন থেকেই তার টি20 লিগ থেকে তাকে বাদ দেবে, या টি20 সে খেলবে না। তো তার লাইফ টি20 ক্রিকেটে খুব বড় নেই বললেই চলে। কিন্তু বাবর আজম এখনো পর্যন্ত 10-5 বছর কন্টিনিউ টি20 লিগ বা টি20 ক্রিকেট খেলতে থাকবে। তো এই লিস্টে সবার আগে, মানে সবার আগে বাবর আজমের নাম থাকবে, কারণ বাবর আজম 200টা বা 150টা 50 প্লাস রান করার লিস্টে 1 নম্বরে থাকবে। তো আপনি যদি টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখেন, তো বাবর আজমের থেকে বিরাট কোহলি স্ট্রাইক রেট একটু বেশি। কিন্তু আপনি যদি টি20 ক্রিকেটে দেখেন, তা খুব বেশি স্ট্রাইক রেট কিন্তু বিরাট কোহলির না। মানে দেখুন, ধরে নিন বিরাট কোহলির স্ট্রাইক রেট হচ্ছে 133, সেখানে বাবর আজমের স্ট্রাইক রেট হচ্ছে 129। এদের দুজনের মধ্যে পার্থক্য নেই। কিন্তু আরেকটা কথা হচ্ছে যে বিরাট কোহলি এবং বাবর আজমের দুজনেরই ডোমেস্টিক লিগ এবং টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেট সবকিছু মিলিয়ে যদি আপনি ধরেন, তাহলে কিন্তু বাবর আজমের অ্যাভারেজ বেশি, বিরাট কোহলির স্ট্রাইক রেট বেশি। অ্যাভারেজের দিক থেকে বাবর আজম কিন্তু এগিয়ে আছে। বিরাট কোহলির অ্যাভারেজ হচ্ছে 41 এবং বাবর আজমের অ্যাভারেজ হচ্ছে 44, মানে 44.28। বাবর আজম এবং বিরাট কোহলি দুইজনের দেশের কাছে, দুইজনের ভক্তের কাছে তারা সবসময় রাজা। তো খুব বেশি তাদের মধ্যে পার্থক্য নেই। আর আশা করছি বাবর আজমের লাইফ অনেক বড় ইন টি20 ক্রিকেট। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, দয়া করে একটা লাইক করে যাবেন। প্লিজ রিকোয়েস্ট, একটা লাইক করে যাবেন।